আল্লাহ পাক পাঁচটি বিষয়ের উপরে নিজের আয়ত্তে রেখেছেন, কোন বান্দার কাছে তিনি ছেড়ে দেন নাই। কোন নবী, কোন রসুল, কোন পীর পয়গম্বর, কোন অলি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, পৃথিবীতে সবচাইতে হাই এডুকেটেড শিক্ষিত মানুষের কাছে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। এমন পাঁচটি বিষয় আল্লাহ পাক আমাদের জন্য নিজের হাতে রেখেছেন। আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম নাম্বার বিষয় আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জ্ঞান নিজের আয়াতেই রেখেছেন। এখানে সাআ শব্দটার ভাবার্থ হলো কিয়ামত। আমার জীবনে যত পড়াশোনা করেছি তার মধ্যে কিয়ামতের আমি তিনটি অর্থ পেয়েছি। এক নম্বর কিয়ামত অর্থ হলো মৃত্যু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার জীবনে একটা কিয়ামত সংঘটিত হয়ে যায়। এই জন্য কিয়ামতের মূল প্রথম অর্থই হলো মৃত্যু। এই মৃত্যুর অনেকগুলো কোয়ালিটি আছে, আমরা অনেক বর্ণনা শুনেছি। কাফের মুমিনদের মৃত্যুর মধ্যে পার্থক্য হলো, একটি উদাহরণস্বরূপ হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যখন মৃত্যু হবে তখন এর উদাহরণ হলো, একটি মশকের মধ্যে পানি আছে, সেটা ঢেলে দিলে যতটা সহজে মশকের ভেতর থেকে পানিটা বের হয়, এই মশকের দুইটা অর্থ আসে। এক নম্বরে হলো মশা, যেটা আমাদের হাতে পায়ে শরীরে কামড় দেয়, রক্ত চুষে খায়। দুই নাম্বার অর্থ হলো মশক, যেটা চামড়া দিয়ে তৈরি একটা থলে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী রাসূলগণ, মানুষেরা, আরব দেশের লোকেরা মরুভূমিতে যখন দৌড়াদৌড়ি করত, ছোটাছুটি করত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতো, তখন ওই থলের মধ্যে পানি নিয়ে যাইতো পিপাসা মেটানোর জন্য। ওই থলে থেকে যখন পানি ঢালাটা যত সহজে পানিটা বের হয়, মুমিনের জানটা তত সহজে পানি বের হওয়ার মতো বের করে নিয়ে যাবেন। মুমিন বান্দা বুঝতেই পারবে না তার ভেতর থেকে জানটা বের করা হচ্ছে অত্যন্ত সহজে। আর যারা কাফের, তাদের ভেতর থেকে শরীরের মধ্যে থেকে যখন জানটা কবজা করা হবে, সহজে বের হতে যাবে না, ছোটাছুটি করতে থাকবে। যেমন একটি বালতির মধ্যে পানি রাখেন, তার মধ্যে একটা টাকি মাছ অথবা গুছি মাছ, যে কোনো মাছকে যদি আপনি ছেড়ে দেন, সেটাকে ধরার জন্য আপনি বারবার প্রচেষ্টা চালাবেন, আপনার হাতে কিন্তু ধরা দিতে চাবে না, আপনার হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। ঠিক কাফেরের ভেতরে যে জানটা রয়েছে, জানটা যখন আজরাইল সাল্লাম খপ করে ধরার জন্য চেষ্টা করবে, জানটা ছোড়াছুড়ি করবে, বের হতে চাবে না, তার হাতে ধরা দিতে চাবে না। কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন আজরাইল আলাইহিস সালাম, তিনি খুব সহজেই তার কাছে সহজেই ধরে ফেলবেন। কিন্তু ধরার সময় একটি বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলো খড়কুটো কাঁটা, যেই কাঁটার ভিতরে বিষাক্ত জিনিস দেওয়া আছে, বিষাক্ত পয়জন দেওয়া আছে, এমন কাঁটাযুক্ত ফুটবলের মতো জড়ানো থাকবে, কাঁটাগুলো চতুর্দিকে ছড়ানো থাকবে। এই কাঁটাগুলো, ওই বল আকারের কাঁটাগুলো গলার ভিতরে ঢোকায় দেওয়া হবে, কলিজার নিচে পর্যন্ত যাবে। যাওয়ার সময় কাঁটা বিঁধতে বিঁধতে যাবে, আবার ওই বলটাকে সুতার ন্যায় একটা সুতা দেওয়া হবে, সুতা দিয়ে টান দেবে, কলিজা ছিঁড়ে জানটা বের হয়ে আসবে। অত্যন্ত কষ্ট দিয়ে কাফেরের জানটা আল্লাহ পাক বের করবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে যখন মৃত্যু হয়, তার জীবনে একটা করে কিয়ামত সংঘটিত হয়ে যায়। এই জন্য কিয়ামতের প্রথম অর্থ হলো মৃত্যু, যা প্রত্যেকটা প্রাণীর সাথেই তার সম্পর্ক রয়েছে। এই সম্পর্কে পবিত্র কোরআনে 3 বার বলা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এর থেকে বাঁচার কোনো বুদ্ধি নাই, কোনো কৌশল নাই।
যতই আপনি দামি দামি খাবারগুলো খান, ডাক্তারি পরামর্শ অনুযায়ী খাবার খান, যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেন, কিন্তু এই মৃত্যু থেকে বাঁচতে আপনি পারবেন না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের প্রথম যে অর্থে আমি বলেছি, নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষের মৃত্যু নামক এই শব্দটা প্রত্যেকটা মানুষের কাছে যাবে, আর এটাই তার জীবনে একটা করে ছোট ছোট কিয়ামতের আলামতের মতোই তার জীবনে সংগঠিত হবে। দ্বিতীয় নাম্বার কিয়ামতের অর্থ ধ্বংস। আকাশ জমিনের ভেতরে যা কিছু আছে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ যেই দিন চাইবেন সেই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আকাশ দেখতে পাই, আকাশ টুকরা টুকরা হয়ে যাবে। চাঁদ দেখতে পাই, চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে। সূর্য দেখতে পাই, সূর্য টুকরা টুকরা হয়ে যাবে। আমরা যে পাহাড়গুলো দেখি, পাহাড়গুলো বালুকণার মতো উঠতে থাকবে। গাছগাছালিগুলো দেখি আমরা, বড় বড় গাছ, এগুলো সব ভেঙে তছনছ হয়ে যাবে। আমরা যে জমিনে বসবাস করছি, জমিনগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য কিয়ামতের দ্বিতীয় অর্থ হলো ধ্বংস। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তৃতীয় নাম্বার অর্থ হলো কিয়ামতের অর্থ বিচার দিবস। কিয়ামতের মাঠে একটা মাঠ হবে। এই দুনিয়ার যে জমিনটা দেখতে পাচ্ছি, এই জমিনটাকে আল্লাহ তাআলা রুটির মতো বলায় লম্বা করে দেবেন, চতুর্দিকে গোলাকার করে দিবেন। যদিও পৃথিবীতে আমরা যত গবেষণা আমরা শিখেছি, গবেষণা পড়েছি, জেনেছি, তার মধ্যে আমরা পেয়েছি যে এই গোটা পৃথিবী আল্লাহ পাক 4 ভাগের 3 ভাগেই পানি দিয়ে রেখেছেন, আর 1 ভাগ রেখেছেন স্থলে। জমিনটা রেখেছেন, জমিনটা পুরো পানির উপরে ভাসমান। আল্লাহ পাক সেই বিচার দিবসে সমস্ত জমিনটাকে রুটির মতো বলায়া পুরা জমিন বানায় দেবেন। কিন্তু এই জমিনটা হবে তামার। আমরা যে তামাটা ব্যবহার করি, এই তামার কিন্তু তারের অনেক দাম। যারা কারেন্টের তার ব্যবহার করেন, কারেন্টের তার যখন কিনতে যাবেন, অন্যান্য তারের চাইতে তামার তার কিন্তু দাম বেশি। এটা অত সস্তায় নষ্ট হয় না, মাটিও গিলতে পারে না। এই তামার একটা প্লেট, তামার জমিন হয়ে যাবে সেই কিয়ামতের মাঠে বিচার দিবসে। ওই তামাটা এত গরম হবে যা অন্য কিছু এত গরম হয় না। তামার ওই জমিনটাকে আল্লাহ তাআলা যখন রূপদান করবেন, ওই তামার প্লেটের উপরে, তামার জমিনের উপরে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। সবাই পতাকাধারী সৈন্য দলের মতো কাতারবাহী হয়ে দাঁড়াবে। আমরা কিন্তু নামাজে যখন দাঁড়াই, ইমাম সাহেব আমরা বলে থাকি, ভাই আপনার কাতারটা সোজা করেন, আপনার পেটটা সামনের দিকে আছে, আপনার পাটা পেছনে আছে, আপনি একটু সোজা করে নেন। কিন্তু কিয়ামতের মাঠে কোনো ইমাম লাগবে না। আল্লাহ যখন বলবে সব দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাবে, সকলেই তার নিজ নিজ দায়িত্বে সোজা হয়ে দাঁড়াবে। এখানে আর কারোর কথা লাগবে না, কারোর সোজা করার জন্য দায়িত্ব নেওয়া লাগবে না। অটোমেটিক্যালি ভাবে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু একটি কথা, ওই সময় কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, খালি গায়ে মানুষ দাঁড়াবে। ওই অবস্থায় যার যার চিন্তায় সে অবস্থান করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই কিয়ামতের জ্ঞান, ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলা নিজের করায়ত্তে রেখেছেন, কোনো মানুষের কাছে ছেড়ে দেন নাই। অসংখ্যবার অসংখ্য হাদিসে বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? এমনকি জিবরাইল আলাইহিস সালাম এসেও সরাসরি তাকে জিজ্ঞাসা করেছে সাহাবীদের মাঝে যে আপনি বলুন কিয়ামত কখন হবে? তিনি জবাব দিয়েছেন, প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হচ্ছে তার সম্পর্কে বেশি কিছু জানে না। এ কথা শোনার পরে তিনি বলেছেন, তাহলে আপনি কিয়ামতের কিছু লক্ষণগুলো বলুন। তিনি কিয়ামতের লক্ষণ অনেকগুলো বলেছেন। তার মধ্যে ওই হাদিসের শেষের দিকে বলা হয়েছে, কিয়ামতের লক্ষণের মধ্যে তিনি বলেছেন, রাখাল যারা পশু পালন করে, পশু চড়ায়, রাখালগিরি করে, এমন রাখাল ব্যক্তিরা হবে বড় বড় অট্টালিকার মালিক, নগ্ন পদ নগ্ন দেহ বিশিষ্ট। এরা সমাজের নেতৃত্ব দেবে। এক কথা ইলিটারেট,
অশিক্ষিত গণ্ড মূর্খরা সমাজের নেতৃত্ব দেবে, এটা শিক্ষিতরা তা মানতে বাধ্য হবে, কারণ তাদের এত টাকা পয়সা হবে, এত সম্পদ হবে, সম্পদের গরমে শিক্ষিতরাও মানুষগুলো সব নিচু হয়ে থাকবে, অশিক্ষিত মানুষের নেতৃত্ব মেনে নিতে বাধ্য হবে। তিনি কথা বললেন, কিন্তু কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক রাখেন, এই জ্ঞানের কথা কোন মানুষকে আল্লাহ পাক জানান নাই। এমনকি নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কিয়ামতের আয়াতটা যে নাজিল হয়েছে, তবুও নবীজিকেও কিন্তু তিনি বলেন নাই কিয়ামত কখনো হবে, কোন দিন হবে। এই কথাটা বলেছেন সেই দিন হবে জুমার দিন। এই জন্য নবীজির জুমার দিনে তার চেহারা মুবারকটা মলিন হয়ে যেত, চিন্তান্বিত হয়ে যেত। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মুসলমানের ঈদের দিন হলো জুমার দিন, এই জুমার দিনে আপনি কেন আনন্দ না করে মনটা নরম করে আছেন? নবীজি বলেন, এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী শুরু করেছেন, এই পৃথিবীটা আল্লাহ পাক এই দিনেই ধ্বংস করে দেবেন, এই জন্য আমি চিন্তায় মগ্ন হয়ে আছি। না জানি আল্লাহ ইচ্ছা করেন আজকে এই পৃথিবীটা ধ্বংস করে দেয়, এই জন্য আমি চিন্তান্বিত হয়ে আছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, গতকাল জুমার দিন চলে গেছে, আবার কিন্তু সামনে জুমার দিন আসতেছে। এই জুমার দিনের সম্মানার্থে জুমার নামাজের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের যেন সকলকেই দান করেন, বলেন আমিন।